হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে একটা নতুন টপিকের ওপর সম্পূর্ণ ভিডিও নিয়ে এলাম। আজকে ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার আর্টসের ফিলোসফি যাদের আছে তাদের উপরে ভিডিও নিয়ে এলাম। আমি 22 ইয়ার্স ওয়েল এক্সপিরিয়েন্স একজন আর্টস টিচার। ক্লাস 11-12 ডিগ্রি কোর্স আর্টসের যত সাবজেক্টস হয় অলমোস্ট রেডিয়েন্ট একাডেমিতে এখন অ্যাডমিশন চলছে। যদি কেউ অ্যাডমিশন নিতে চাও দেন কন্ট্যাক্ট মি 8910618541। সো ফিলোসফির ওপর দীর্ঘদিন ভাবছিলাম একটা ভিডিও বানাবো, বাট সময় হচ্ছিল না। ডাব্লিউবিসিএস নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম, তো আজকে একটু সুযোগ পেলাম, তাই একটা তোমাদের ডেমো ক্লাস দিচ্ছি। দেখো, ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, ভালো লাগলে শেয়ার করো বন্ধুবান্ধবদের মধ্যে, এবং যদি কেউ অ্যাডমিশন নিতে চাও দেন কন্ট্যাক্ট মি 8910618541। সো লেট স্টার্ট। তো ভারতীয় দর্শনের স্বরূপ ও বৈশিষ্ট্য, ভারতীয় দর্শন শাস্ত্র নিয়ে বা ভারতীয় দর্শন নিয়ে আজকের আমার ভিডিও। তো প্রথম প্রশ্ন, ফার্স্ট সেমিস্টার ক্লাস 11-এর ফার্স্ট কোয়েশ্চেন দেখলাম বা আছে, মিনিং অফ দ্য ওয়ার্ড দর্শনা, অর বেঙ্গলি ভার্সানে হচ্ছে দর্শন শব্দটির অর্থ। বিস্তারিত বলবো, সো ভিডিওটা কেউ স্কিপ না করে সম্পূর্ণটা শোনো, বোঝার চেষ্টা করো, প্রয়োজনে কমেন্ট বক্সে লিখতে পারো এবং খাতায় লিখে রেখো। ডে বাই ডে আমি আশা করছি উইকলি একদিন তো তোমাদের ভিডিও দেওয়ার অবশ্যই চেষ্টা করব। সো লেট স্টার্ট। দর্শন কথাটির অর্থ বা শব্দটির অর্থ, ইংরেজি ফিলোসফি শব্দটির প্রতিশব্দ রূপে দর্শন শব্দটি ব্যবহার হয়, কিন্তু শব্দ দুটির অর্থ অভিন্ন নয়। ব্যুৎপত্তির দিক থেকে ফিলোসফি শব্দের অর্থ জ্ঞানের প্রতি অনুরাগ, আর দর্শন শব্দের অর্থ সত্য দর্শন বা তত্ত্ব দর্শন। যে সত্য বা তত্ত্ব সমগ্র বিশ্বে নিহিত আছে, মানে আছে, যে সত্য বা তত্ত্ব সমগ্র বিশ্বে ছড়িয়ে আছে, নিহিত আছে, যার থেকে এই বিশ্বের চেতন অচেতন সকল কিছুই উদ্ভূত হয়েছে। ভারতীয় দার্শনিক সেই পরম সত্যকে দেখতে চান, উপলব্ধি করতে চান এবং জীবনে প্রতিষ্ঠিত করতে চান। ভারতীয় দর্শনে সত্য দর্শন বা সত্যকে জানাটাই লক্ষ্য নয়, সত্যকে জীবনে প্রতিষ্ঠা করাই হচ্ছে আসল লক্ষ্য। এখানেই পাশ্চাত্যের ফিলোসফির সঙ্গে ভারতীয় দর্শনের প্রধান পার্থক্য। কিন্তু ভারতীয় দর্শনের লক্ষ্য নিছক সত্য চর্চা নয়, মানে শুধুমাত্র সত্যকে জানব বা সত্য চর্চা করব, এটাই কিন্তু ভারতীয় দর্শনের লক্ষ্য নয়। সত্য চর্যাও তাতে যুক্ত আছে, অর্থাৎ লালন পালন করা সত্য চর্যাও তাতে যুক্ত আছে। সত্য জ্ঞানের আলোকে আচরণকে নিয়ন্ত্রিত করা, চর্চাকে চর্যার সঙ্গে যুক্ত করা, বিচারের সঙ্গে আচারের সমন্বয় সাধন করাই ভারতীয় দর্শনের লক্ষ্য। ভারতীয় দর্শন কিন্তু আধ্যাত্মিকতাবাদের দর্শন। একমাত্র চার্বাক দর্শন ছাড়া অপর সব দর্শন, প্রায় সকল দর্শন, একমাত্র চার্বাক দর্শন ছাড়া সকল দর্শন আধ্যাত্মবাদের দর্শন বা আধ্যাত্মিক দর্শন। আধ্যাত্মিকতাবাদ জড়বাদের বিরোধী মতবাদ। জড়বাদ অনুসারে জড় বস্তুই পরম তত্ত্ব, আধ্যাত্মিকতাবাদ অনুসারে অজড় আত্মাই পরম তত্ত্ব। এই পরম তত্ত্ব
আত্মাকে জীবনে উপলব্ধি করাই পরম লক্ষ্য। ভারতীয় দার্শনিকরা যাকে মোক্ষ বা মুক্তি বলেছেন। মুক্তি হলো দুঃখ মুক্তি। অবিদ্যাই জীবনের দুঃখের মূল কারণ। অবিদ্যা বিনাশে দুঃখ মুক্তি। তত্ত্বজ্ঞানে অবিদ্যা নাশ হয় এবং দুঃখ মুক্তি সম্ভব হয়। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। ধর্ম হচ্ছে যেটা পালন করি, অর্থ মানে যেটা টাকা পয়সা, কাম মানে কামনা বাসনা, মোক্ষ মানে মুক্তি পাওয়া। এই চারটি মানুষের জীবনে কাম্য বস্তু বা পুরুষার্থ আমরা সবাই কম বেশি হলেও এই চারটে জিনিসই চাই। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এইটাই হচ্ছে মানুষের এই চারটি পরম পুরুষার্থ বা কাম্য বস্তু। ধর্ম, অর্থ, কাম মানুষের জীবনের কাম্য বস্তু হলেও জীবনের চরম ও পরম লক্ষ্য হলো মোক্ষ লাভ। মোক্ষ লাভ হলে মানুষের জীবনে আর কিছুই কামনা করার থাকে না। মোক্ষই হচ্ছে পরম প্রাপ্তি বা পরম পুরুষার্থ। সো এই হলো আজকের ফার্স্ট ভিডিওর ফার্স্ট টপিক, দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড দর্শনা, এবং বাংলায় বললে দর্শন শব্দটির অর্থ যতটা সম্ভব ইজিয়েস্ট ওয়েতে বোঝানো যায় বললাম। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করো। সঙ্গে থেকো, ভালো থেকো, বাই, গুড নাইট।